স্তরে নেতৃবৃন্দের মুক্তির দাবিতে আন্দোলন করাতে কি বেআইনি কাজ? সরকার জামাত নেতাদের জনপ্রিয়তায় ভীত হয়েই তাদের মুক্তির জন্য আন্দোলন করার বৈধ অধিকারটুকু হরণ করছে। এতে প্রমাণিত হয় সরকার জনবিচ্ছিন্ন হয়ে স্বৈরাচারী আচরণ শুরু করেছে। আমি অবিলম্বে শেরপুরে গ্রেপ্তারকৃত জামাত নেতা কর্মীদের মুক্তি প্রদান করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবীগণের অভিমত, সরকার যে আইনের অধীনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছে, জামাত নেতৃবৃন্দকে অন্যায় আটক রেখে সরকার নিজেই সে আইন লঙ্ঘন করেছে। সরকার জামাত নেতৃবৃন্দকে অন্যায়ভাবে আটক রেখে তাদের বিরুদ্ধে সরকারের বাছাইকৃত লোকদের দিয়ে মিথ্যা সাক্ষ্য দিয়ে ও অপপ্রচার চালিয়ে তাদের চরিত্র হরণ করছে। সরকারের এহেন জুলুম নির্যাতন, চরিত্র হনন ও অগণতান্ত্রিক কর্মকাণ্ডের প্রতিবাদে এবং শীর্ষ নেতৃবৃন্দ সহ জামাত ইসলামী ও ছাত্র শিবিরের নেতা কর্মীদের মুক্তির দাবিতে আমি জামাত ইসলামীর পক্ষ থেকে আগামী 14 অক্টোবর সকল মহানগর জেলা কেন্দ্রের সভা সমাবেশ এবং 15 অক্টোবর সকল উপজেলা কেন্দ্রের সভা সমাবেশ কর্মসূচি ঘোষণা করছি এবং জামাত ইসলামী সকল মহানগরীর জেলা উপজেলা শাখার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি উক্ত কর্ম পালন করার জন্য। সাংবাদিক বন্ধুগণ, এতক্ষণ ধৈর্য ধরে আমার বক্তব্য শোনার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং মনোরম দিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।